সবাইকে স্বাগতম। অনেকদিন পর মুভিবাজের আবার নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের সামনে। 2026-এ এরকম একটি হরর ছবি দেখলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আজকে এমন একটি ছবি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আমি মুভিবাজ। এমন অনেক সময় হয় না যে আমি একটি মেয়েকে খুব পছন্দ করি কিন্তু কখনো বলতে পারি না, নিজে খুব চুপচাপ থাকি বা অনেক ভালো লাগে, তার সবকিছু লক্ষ্য করি, তাকে ফলো করি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। তো এরকম একটি থিম নিয়ে আজকে আমরা একটি হরর ছবি নিয়ে কথা বলবো। সদ্য মুক্তি পেয়েছে অবসেশন ছবিটি 2026 সালে। এই ছবিটি নিয়ে খুব আলোচনা এবং আগ্রহ ছিল। ছবিটি যদি মূল বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটি ছেলে, যে আমাদের ছবির নায়ক, সে একটা মেয়েকে তার খুব পছন্দ হয়, তার বন্ধুদের সাথে শেয়ার করে, সবাইকে বলে যে আসলে ওকে আমি খুব পছন্দ করি, কিন্তু সে কখনো বলতে পারে না। তো হঠাৎ একদিন সে একটা দোকানের সামনে যে একটা উইশ স্টিক পায়, সে ওখানে লেখা থাকে যে এই উইশ স্টিকটি ভাঙার সময় যদি কেউ কোনো উইশ করে থাকে সেটা পূরণ হয়ে থাকে। তো এরকম ভেবেই ও কিছু না ভেবে চিন্তা ভাবনা করে উইশ স্টিকটি ভাঙে এবং বলে যে ওই মেয়েটি যেন পৃথিবীর সবচাইতে বেশি ওকে বেশি পছন্দ করে। তো আমাদের ছবির নায়ক যখন থেকেই এই উইশটি করে শুরু করে, ঠিক তারপর থেকেই নায়িকাটা এমন ভাবে অবসেসড হয়ে যায় ওর প্রতি, আসলে এই ছবিটাই দর্শকদেরকে খুব আগ্রহের দিক থেকে দেখার জন্য পাগল করে ফেলে। এবং তো আমাদের ছবির নায়ক বিয়ার যখন ওর গার্লফ্রেন্ড বা যাকে পছন্দ করে নিকি, ওকে পাওয়ার জন্য যখন স্টিকটি ভাঙায় এবং উইশ করে যে ওই নিকি যেন পৃথিবীর সবাই থেকে ওকে বেশি পছন্দ করে, বাস এরপর থেকে শুরু হয় একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট। ভাবতে পারেন যে একটা মেয়ে যখন আপনি উইশ করে ফেলছেন যে মেয়েটির সবকিছু যেন আপনাকে ঘিরে হয়, আপনাকে চিন্তা করে সবকিছু হয়, তো জিনিসটা যেরকম প্রথম দিকে খুব ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে এই ভালো লাগাগুলো, ছোট ছোট আবেগগুলো যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় বা অতিরঞ্জিত হয়ে যায়, তখন জিনিসটা এই ডার্ক কমেডি থেকে বা ডার্ক রোমান্টিক থেকে হরর পর্যায়ে চলে যায়। এই হরর পর্যায়ের যেই ট্রানজিশনটা, সেই ট্রানজিশনটাই অবসেশন মুভিটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। তো যখন আস্তে আস্তে এই রোমান্টিক জনারটা হররে পৌঁছায়, আসলে অসাধারণ। এর মিউজিক, এর অভিনয়, বিশেষ করে নায়িকা নিকের অভিনয় এত সুন্দর এবং এত ভয়ঙ্কর ছিল, আপনি যদি হেডফোন দিয়ে শুনেন আপনি পাগল হয়ে যাবেন। তো আস্তে আস্তে যখন নিক আমাদের নায়ক বিয়ারের প্রতি এত অতিরঞ্জিত ভাবেই প্রেমে পড়ে যায়, আসলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। যেমন আপনি ধরেন বসে আছেন, আপনার কোনো বন্ধুর সাথে কথা বলতেছেন, হঠাৎ করে দেখলো আপনার গার্লফ্রেন্ড নিক আপনার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে কেন আপনি ওর সাথে কথা বলতেছেন। মানে পুরো পৃথিবী একদিকে থাকবে আর নিক চাচ্ছে যে নায়কটা ওর প্রতি খুব অবসেসড হয়ে থাকবে। ঠিক এই থিমটার কারণে আসলে এই ছবিটার নাম অবসেশন ছিল। এবং এর পরিচালক, ডিরেক্টর বলেন, অভিনেতারা বলেন, বা এর পুরো মুভির সাথে জড়িত যারা টিম ছিল, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে কাজ করেছে যে খুব সিম্পল থিম বা খুব ছোট একটা গল্প, কিন্তু এই 1.5 ঘন্টা ছবিটা এত সুন্দরভাবে এনগেজিং ছিল এবং বিশেষ করে এত ভয়ঙ্কর, মানে আপনি যখন হেডফোন দিয়ে দেখবেন আপনার গুজবাম হতে বাধ্য। তো আসলে অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। অনেক বিশ্বকাপের মধ্যে হুট করে একটা ছবি দেখলাম, কিন্তু আসলে শেয়ার না করে আপনাদের সাথে পাচ্ছি না। তো সবাইকে বলবো এই বিশ্বকাপের মধ্যেও যদি সময় পেয়ে থাকেন, এই বছরের সেরা হরর ছবি অবসেশনটা অবশ্যই দেখে নেবেন। আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 8। তবে এই মুভিটা আমাদেরকে এমন একটি শিক্ষা দিয়ে গেছে যে আসলে কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। আপনি কাউকে প্রেমে করবেন বা জোর করে কাউকে ভালোবাসতে শেখানো যায় না। ভালোবাসাটা আসলে অতি প্রকৃত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, ভালোবাসাটা হবে দ্বিপাক্ষিক, কখনই একপাক্ষিক হয় না। যখনই একপাক্ষিক করতে হয় তাহলে এরকম অবসেশনের মতন আমরা আরো ভয়ঙ্কর জিনিস। তো এতটুকু শোনার পরে আশা করি আপনাদের সবার আগ্রহ জাগবে যে ছবিটি দেখার জন্য। তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার সাথে শেয়ার করে দিবেন এবং অবসেশন মুভিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল নাও, আল্লাহ হাফেজ।